স্থূলতা বা ওবেসিটি দেশের মানুষের জন্য বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে এ রোগ। স্থূলতার কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ অসংক্রামক নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এমনকি ক্যান্সারের মতো মরণব্যাধি রোগেরও ঝুঁকি তৈরি করছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। কেবল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একযোগে কাজ করলেই এই সংকট নিরসন সম্ভব। পাশাপাশি স্থূলতা প্রতিরোধে প্রয়োজন সচেতনতা। $58 বিলিয়ন যদি এটার পিছনে খরচ হয়, তবে আমাদের মতো একটা দেশের অবস্থা কি দাঁড়াবে? একটা রোগের উপসর্গর রোগটা যদি এরকম হয়, তো এইটা থেকে যে পরিমাণ রোগের জন্ম হবে সেটার খরচ কত হবে? আমরা তো এটা একটা উপসর্গ, অবেসিটি একটা নিশ্চয়ই একটা উপসর্গ। বিশ্ব স্থূলতা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে স্থূলতায় বহুমাত্রিক ঝুঁকি ও আধুনিক ব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন দেশের শীর্ষস্থানীয় এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞরা। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, অপসনিন ফার্মা লিমিটেড ও বাংলাদেশ প্রতিদিন যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক AKM মঞ্জুরুল ইসলাম। যে স্থূলতা যে একটা রোগ, এটাই রিকগনাইজ হইতে সময় লাগছে। তো এটা যখন রিকগনাইজ হয়েছে, তারপরে আমাদের দেশে তার সচেতনতার সৃষ্টি হয়নি। সৃষ্টি হয় যেমন ডায়াবেটিসের সচেতনতা অনেকখানি সৃষ্টি হয়েছে। কন্ট্রোল যে ভালো হচ্ছে তা বলছে না, কিন্তু ডায়াবেটিস একটা বুঝে মানুষ এখন, কিন্তু সেরকম স্থূলতার সৃষ্টি হয়নি এবং সেটা সৃষ্টি করার দায়িত্ব আমাদের। ওবেসিস থাকে আমাদের বর্তমান যুগের যে অসংখ্য ব্যাধিগুলি হচ্ছে তার সাথে একটা ডাইরেক্ট যোগসূত্র আছে। আমরা ওবেসিটিকে, যেটা সমর্থক বলেছেন, এটাকে আমরা আগে একটা কসমেটিক হিসেবে চিন্তা করতাম। একটা মোটা হওয়া মানে হলো স্বাস্থ্য হওয়া, স্বাস্থ্যমূলক একটা সূচক যে আমি কতটুক আমার সচ্ছলতা আছে, আমি কতটুক সুস্থ আছি। বাংলাদেশের মানুষের মগজে ঢুকে আছে যে অনেক সময় এসে বলে যে আমার তো একটু স্বাস্থ্য ভালো, এমন মোটা সোটা নড়তে পারে না বলে আমার একটু স্বাস্থ্য ভালো। তো আমি বললাম যে এটা তো অস্বাস্থ্যকর। হ্যাঁ, মানে ওরকমই আর কি। তো এই যে এই নাদোষ নুদোষ মানে ভালো স্বাস্থ্যের, বাংলাদেশের মানুষের মগজে কিন্তু এটা একদম খোদাই করা আছে। তো ভালো স্বাস্থ্যের অধিকারী মানে তার উচ্চতা অনুসারে যেটুকু ওজন থাকতে হবে সেটুকু থাকতে হবে। প্রাপ্তবয়স্ক ও শিশু কিশোরদের মধ্যে স্থূলতার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলের মানুষের মধ্যে স্থূলতার হার বেশি। স্থূলতা বৃদ্ধির কারণগুলো হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার ও ফাস্টফুড গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব ও প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও অনিয়ন্ত্রিত জীবনধারাও এর অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জেনেটিক্স না লাইফস্টাইল, আসলে এটা এক কথায় উত্তর দেওয়া আসলে খুবই কঠিন। জেনেটিক্স একটা ইম্পর্টেন্ট ইটিওলজি হলেও এটা একমাত্র কারণ নয়। বাবা মা যদি ওবেস হয়, বাচ্চাদের ওবেস হওয়ার ঝুঁকি বেশি জিনগত কারণে, কিন্তু এটাই একমাত্র কারণ নয়, যেহেতু লাইফস্টাইল কম্পোনেন্টগুলো এখানে পার্টিসিপেট করছে। স্থূলতা বলতে আমরা কি বুঝি সেটাও আমরা বুঝতে পেরেছি যে স্থূলতা হচ্ছে যে শরীরে যে চর্বি যেটা থাকে, এটা অতিরিক্ত চর্বি। এটা একটা ডায়াবেটিস, আমরা বলি ওবেসিটিকে বলি হয় একটা দীর্ঘমেয়াদী একটা মেটাবলিক রোগ। এখানে যেটা চর্বি ফ্যাট, সেটা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন অর্গানে জমা হয় এবং শুধু এর জন্য শুধু মৃত্যু ঝুঁকিই বাড়ায় না, কিছু আমরা বলি যে স্থূলতা সম্পর্কিত কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। স্থূলতা শরীরের বিভিন্ন সিস্টেমের উপর ব্যাপক প্রভাব ফেলে এবং একাধিক জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এর মধ্যে অন্যতম রোগ হলো ডায়াবেটিস ও স্থূলতা। এছাড়াও অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের রক্তনালীর ব্লকেজ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক নারীদের মধ্যে এই স্থূলতার হার পুরুষদের তুলনায় বেশি। ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের তথ্য মতে 1975 থেকে 2022 সালের মধ্যে নারীদের স্থূলতা 6.6% থেকে বেড়ে 18.5% হয়েছে, যা নারীদের জীবনে প্রভাব তৈরি করছে। আমরা আগেই শুনেছি যে বাংলাদেশে নারীদের মধ্যে পুরুষদের তুলনায় স্থূলতার হার বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভের একটি গবেষণা বলছে যে বাংলাদেশে 18.9% নারী ওভারওয়েট বা ওজনাধিক্যে ভুগছেন এবং 36.5% নারী স্থূলতা বা ওবেসিটিতে ভুগছেন। এটা কিন্তু একটি বিরাট সংখ্যা। এবং একটু আগে যে জিভের স্বাদের কথা বলছিলেন, তাদের যে সার্ভে সেটা বলছে এই সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে। কারণ আমার মনে হয় চট্টগ্রামের কেউ আছেন কিনা এখানে জানি না, তাদের জিভে একটু স্বাদ বেশি, আমরা জানি যে তারা খুব খেতে পছন্দ করে। তাহলে ডিরেক্টলি এটি প্রমাণিত হয় যে আসলে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবন আচরণের সাথে এটি জড়িত। ওবেসিটিটা আসলে শুধু উপসর্গ না, এটা একটা রোগ।
কারণ এটা রোগ এবং এটা গেটওয়ে অফ মেনি ডিজিজেস, এবং এটা একটা আরো অনেকটা বলা যায় একটা লাইফস্টাইল ডিজিজ, জীবনযাপনের সাথে সম্পর্কযুক্ত। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা একটা ক্রনিক ডিজিজ, এটা রিল্যাপসিং রেমিডিং, মানে আসে যায় সারা জীবন থাকবে। ওবেসিটি বিষয়টা আমাদের দেশে কী হারে বাড়ছে, মহিলাদের মধ্যে বাড়ছে, বাচ্চাদের মধ্যে বাড়ছে, এবং এখান থেকে শুধু স্থূলতা না, অন্যান্য সংক্রামক এবং অন্যান্য ব্যাধি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, সেটারও সূত্রপাত হচ্ছে। স্থূলতা নিয়ন্ত্রণের জন্য জীবনধারার পরিবর্তন আনা জরুরি। জীবনধারার মধ্যে আছে খাদ্যাভ্যাস, আছে নিয়মিত ব্যায়াম। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সংস্থার মাধ্যমে স্থূলতার ক্ষতির দিক এবং প্রতিরোধের উপায় সম্পর্কে প্রচারণা চালানো। স্কুল পর্যায়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিতকরণে ক্যাম্পেইনের মাধ্যমে পুষ্টিকর খাবার ও ব্যায়ামের গুরুত্ব শেখানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাংলাদেশ পুষ্টি দ্বৈত সংকটে ভুগছে। একদিকে যেমন অপুষ্টি, অপরদিকে স্থূলতা। স্থূলতা মানে ওজন বৃদ্ধি নয়, এটি একটি দীর্ঘমেয়াদী বিপাকীয় ব্যাধি। প্রাথমিক শিক্ষার পুষ্টিবিজ্ঞানের অন্তর্ভুক্তি শুধু বিলাসিতা নয়, বরং এটা আমাদের জাতীয় স্বাস্থ্য নিরাপত্তার একটি অন্যতম দাবি। পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমাদের প্রত্যেকটা এটার কারণের মধ্যে আছে, এটা প্রতিরোধের মধ্যে আছে, এটা চিকিৎসার মধ্যে আছে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা আলোচনা করি যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম বা কায়িক পরিশ্রম, এটা আমাদের চিকিৎসা বা প্রতিরোধ যেটাই বলি সবকিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আসলে স্থূলতা যদি শুধুমাত্র শারীরিক সমস্যা না, মানসিক স্বাস্থ্যের উপরও এর বিরূপ প্রভাব রয়েছে। স্থূল ব্যক্তি স্থূলজনিত কারণে অনেক সময় দেখা যায় তার আত্মবিশ্বাস কমে যায়। এট দ্য সেম টাইম দেখা যায় যে তার মধ্যে একটা এনজাইটি, ডিপ্রেশন দেখা দেয়, এবং এর ফলশ্রুতিতে এই এনজাইটি, ডিপ্রেশনের কারণে তার সামাজিক মেলামেশায় একটা সংকোচ তৈরি হয়, এবং দীর্ঘমেয়াদী ফলস্বরূপ দেখা যায় যে সামাজিক একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। এবং যদি এই স্থূল ব্যক্তি নিয়মিত উপহাস বা নেতিবাচক মন্তব্যের শিকার হয়, তাহলে তার মানসিক চাপটা আরো ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। কর্মক্ষেত্রে সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের ভূমিকা কি, এবং অফিসে বসে কাজ করার ফলে সৃষ্ট স্থূলতা মোকাবেলায় কি কি নীতি গ্রহণ করা যেতে পারে, সে বিষয়ে কথা বলেছেন অপসনিন ফার্মা লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার তাজ মোহাম্মদ আগা মেনন। এই যে বেশি খাবার খাওয়া বা একটু স্ট্রেস ইটিংটাও কিন্তু একটা প্রিকারসর হিসেবে কাজ করে যে ওবেসিটির দিকে। সেক্ষেত্রে যারা নিয়োগকর্তা যারা আছেন তারা অবশ্যই স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট এনশিওর করার ব্যাপারে প্রথম ভূমিকাটা রাখতে পারেন। দ্বিতীয় যে ভূমিকাটা রাখার সুযোগ আছে সেটা হচ্ছে এইখানে একটা অনেক অফিসে খাবারের দুপুরে লাঞ্চের একটা ব্যবস্থা আছে, বিকেলে একটা নাস্তার ব্যবস্থা আছে, ইভেন অনেকে সকালেও নাস্তা করার ব্যবস্থা আছে। এই যে খাবার যেটা প্রোভাইড করতেছে কর্পোরেট অফিসে, এটাকে হেলদি বা স্বাস্থ্যসম্মত করার সুযোগ এবং ইচ্ছা দুটোরই করতে হবে আমাদের নিয়োগকর্তাদেরকে। স্থূলতার ঝুঁকি দিন দিন বাড়ছে, তাই গবেষণা বাড়ানো, বিজ্ঞান ভিত্তিক চিন্তা গড়ে তোলা এবং নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপ এসবই হতে পারে সুস্থ সমাজ গড়ে তোলার মূল চাবিকাঠি।